আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাবিয়ার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা জানেন আমি হচ্ছে আজকে ইকরা তালিমুল কোরআন একাডেমি, যেটা হচ্ছে আমাদের এলাকায় অনেকদিন যাবৎ এই প্রতিষ্ঠানটা অবস্থিত। এখানে হচ্ছে ছোটদেরকে কোরআন তালিম দেওয়া হয়। মাশাআল্লাহ, জিনিসটা অনেক ভালো লাগলো। কিন্তু আমি অনেকদিন যাবৎ চেষ্টা করতেছি একটা কন্টেন্ট তৈরি করবো। তা আজকে আমাদেরকে ইনশাল্লাহ এই ইকরা তালিমুল কোরআন একাডেমির এটার স্টোরিটা আজকে আমাদেরকে সম্পূর্ণ বলার চেষ্টা করব। ও এটা হচ্ছে, আমি আগে লোকেশনটা বলি। এটা হচ্ছে আমাদের কালোগাড়ের ব্রিজের আগে, আপনারা বিডির স্ক্রিন দেখতেছেন, খেজুরতলা। খেজুরতলাতে গিয়ে সোজা একদম এদিকে চলে আসবেন, একটা আলফা কোচিং সেন্টার দেখবেন। এই আলফা কোচিং এর সেন্টারের পাশে হচ্ছে ইকরা তালিমুল কোরআন একাডেমি। এখানে হচ্ছে বিশেষ করে ছোট বাচ্চাদেরকে কোরআন তালিম দেওয়া হয়। আর একটা নিউজ হচ্ছে প্রতি জুমাবার এবং মঙ্গলবারও এখানে যুবক ও মুরব্বীদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। ইনশাল্লাহ আমি আজকে এখানে যাব, আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে হুজুর আছে, আমি দেখি এখানে কারা কারা কি আছে, ছোট বাচ্চারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আমাকে ডিস্টার্ব করতে চাই, কিছু মনে গেলে একটু এদিকে যান। ইন্টারভিউ আমি হচ্ছে একজন ব্লগার আর কি, এই ইসলামিক কোনো কিছু তুলে ধরে আর কি। যেহেতু এখানে এলাকার মধ্যে অনেকদিন যাবত দেখতেছি, মাশাআল্লাহ ভালো লাগছে। তো এই জন্য এটা আমার ইউটিউবের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে সবাইকে দেখার চেষ্টা করতেছি, যেন সবাই আগ্রহে পড়তে আসে। আমি বিশেষ করে বিভিন্ন জায়গায় যাই, কিন্তু এরকম মক্তব অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে আমার জানা মতে। তো হুজুর, আপনি যদি বলতেন, এই আপনি এখানে শিক্ষকতা কত বছর হবে এই প্রতিষ্ঠানে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কয় বছর যাবত এখানে চাকরি করতেছি। আমি প্রায় 2 বছর যাবত এখানে চাকরি করতেছি। এটা প্রতিষ্ঠা হয়েছিল অনেক আগে, প্রায় 7 বছর একটা প্রতিষ্ঠা হয়েছে। মাঝখানে করোনা কালীন কিছুদিন বন্ধ ছিল, এরপরে আবার এটা চালু হয়েছে। আমি প্রায় 2 বছর এখানে শিক্ষকতা করতেছি। আচ্ছা, এখানে স্টুডেন্ট অনুমানিক এখানে প্রায় 50-60-এর ঊর্ধ্বে স্টুডেন্ট আছে এখানে। মাশাআল্লাহ, হ্যাঁ, অনেক স্টুডেন্ট। আচ্ছা, এখানে এলাকায় আর কোনো মক্তব নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আসলে মক্তব একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, কারণ আমরা সকালবেলায় এই যে কোরআন হাদিসের পাঠটা এখান থেকে শিখতে পারি। জি জি, এক সময় সারা দেশে অনেক বেশি মক্তবের প্রচলন ছিল। জি, কারণ মক্তব হচ্ছে একটা পড়ালেখার স্থান। এখানে পড়ালেখা করে, মক্তব আরবি শব্দ, জি, তো এখানে পড়ালেখার স্থান। এটা আমাদের বলতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি প্রথমে শিক্ষা নিকেতন হিসেবে দারুল আরকাম প্রতিষ্ঠা করেছিলেন। জি জি, এরপরে মদিনায় বলতে গেলে মসজিদ নববী আহলে সুফা তাদের বলা হয়, সাহাবীরা ওখানে থাকতেন, বসতেন, জ্ঞান গবেষণা আমাদের রাসূল থেকে শিক্ষা নিতেন। এভাবে মক্তবের ইতিহাসটা মূলত পৃথিবীতে আসছে। তারও ধারাবাহিকতায় সারা পৃথিবীতে মক্তবটা চালু আছে। কিন্তু কালের আবর্তনে বিবর্তনে আমি এখন লক্ষ্য করতেছি মক্তবটা যেন কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। মানুষরা যে এখন এই যে মক্তবকে বলতে গেলে প্রতিহত করার জন্য দেখতেছি ওই যে কিন্ডারগার্টেন সিস্টেমে চালু করে দিছে। সকালে সবাই কিন্ডারগার্টেন চলে যায় 7টার দিকে, যার কারণে মক্তবের পরিবেশটা এখন ব্যাহত হয়ে যাচ্ছে, যেটা আমি লক্ষ্য করতেছি। এখন আমাদের আসলে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার, যাতে সারা বাংলাদেশের মুসলিম ছাত্রছাত্রীদের মক্তব নিয়ে পড়াশোনা করতে হবে, কোরআন হাদিস মাসলা মাসাইল দোয়া দুরুদ যাতে পড়তে পারে, সেই পরিবেশটা যাতে। হুজুর, এখানে কি সম্পূর্ণ ফ্রি নাকি? এখানে স্টুডেন্টদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না, এটা সম্পূর্ণ ফ্রিতে চলে। এটা মূলত প্রতিষ্ঠা করেছিলেন এখানে স্থানীয় একজন জমিদার আব্দুর রশিদ। এটা প্রতিষ্ঠা করেছিলেন মানে এলাকায় যাতে কোরআন হাদিসের চর্চা হয়, মানুষ মাসলা মাসের দোয়া দূর শিখতে পারে, এই জন্য উনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং ওনার সুযোগ্য সন্তান জনাব ফারুক আজম সাহেব, ওনার তত্ত্বাবধানে এটা পরিচালিত হয়ে আসছে। তো ওনারা এর মূলত টিচারের বেতনটা ওনারা সম্মানিত ওনারা দেন, স্টুডেন্টের কাছ থেকে কোনো বেতন নেওয়া হয় না, সম্পূর্ণ ফ্রিতে তারা এখানে পড়াশোনা করে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা জানি ছোটদেরকে সকালবেলা পড়ানো হয়, তার পাশাপাশি যা আমরা তো স্কুল লেভেলের ছাত্র, বা আমাদের কোনো এরকম ব্যবস্থা আছে কিনা, বা মুরব্বীদের কোনো ব্যবস্থা আছে কিনা এখানে এরকম? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। এখানে নাম দেওয়া আছে কি তালিমুল কোরআন একাডেমি। একাডেমি মানে একটা অনেক অর্থবোধক শব্দ, এখানে একটা প্রকল্প। এখানে প্রতি সপ্তাহে যারা স্কুলে যাওয়ার মক্তবে যাওয়ার বয়স হয় নাই,
অথবা অনেকে লজ্জাবোধ করেন, জি। সুন্দর একটা কোরআন হাদিস সূরা কেরাত শুদ্ধ পরিবেশ পায় না, জি। তাদের জন্য এখানে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার রাত্রে এশারের নামাজে পড়ে কোরআন হাদিস সূরা মাসলা মাসাইলের কি হয় শিক্ষা দেওয়া হয়। তাও কি সম্পূর্ণ ফ্রি? তাও সম্পূর্ণ ফ্রিতে। এটা আমি সবার কাছে বলতেছি, আপনারা জুমাবার এবং প্রতি মঙ্গলবার জুমাবার এশার নামাজে পড়ে এখানে যারা মুরব্বী সবার জন্য, ছাত্র এবং বৃদ্ধ যুবক সবার জন্য সূরা কেরাত কোরআন হাদিসে মাসলা মাসাইল বর্ণনা করা হয় এশার নামাজে পড়ে। এটা একটা সুন্দর উদ্যোগ, এই মক্তব কর্তৃপক্ষ এটা উদ্যোগটা গ্রহণ করেছেন। আচ্ছা, আপনাকে জাযাকাল্লাহ খাইর, ধন্যবাদ আমাদের সমাজের জন্য। আমাদের কোন একজন স্টুডেন্ট আছে বা একজন কোরআন তেলাওয়াত দিবে, সংগীত হবে, এরকম কোন স্টুডেন্ট আছে? হ্যাঁ আছে, কে এরকম একজন ভালো একজন এখানে? আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তোমার নাম কি? আমার নাম মাতিকুর রহমান। সামনে আসো, কোরআন তো। আচ্ছা, তুমি একটা কেরাত দাও, ঠিক আছে? একটা কেরাত দাও, আমাদের বিয়ে শুনবে সুন্দর করে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العلي العظيم। শুকরান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, অনেক সুন্দর হয়েছে। তো এখানে এখানে এরা হচ্ছে আজকে একটু কষ্ট করে, এরা হচ্ছে আমাদের এলাকা থেকে আজকে দুজনকে আমি ধরে আসছি, উনি হচ্ছে আমাদের এলাকার। তোমার নাম কি? নাম বলো। রবিউল্লাহ। রবিউল্লাহ। তোমার নাম? মোহাম্মদ আলী। আচ্ছা, কয়জন? তোমার নাম বলো। মোহাম্মদ রাশেদ। তোমার নাম? হোসেন মুন্না। নাম বলো। মোহাম্মদ ফাহিম। মাশাআল্লাহ, নাম বলো। মোহাম্মদ ইয়াসিন আরফা। মোহাম্মদ সাগর। মোহাম্মদ আতিকুর রহমান। মাশাআল্লাহ, এখানে কিন্তু ভিডিও লম্বা হয়ে যাবে, সেহেতু আমি নিচ্ছে না। এখানে অনেকজন পড়তেছে, ওদের কিছু বলা আছে? এখানে আসলে আমাদের শুধু কোরআন হাদিসের পাশাপাশি ইসলামিক যে কালচারাল প্রোগ্রাম গুলো করা হয়, জি, যেমন ইসলামিক সঙ্গীত, তারপরে কেরাত প্রতিযোগিতা, এগুলো হয়। এখানে অনেকে ভালো ইসলামিক গজল বলতে পারেন, আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, সঙ্গীত তো বলতে হবে, ঠিক আছে? ভিডিও যেহেতু আমাদের লম্বা হয়ে যাবে। আচ্ছা, তাহলে সময় স্বল্পতার কারণে কে বলবে? রহমতে আলম নূরে মুজাসম, রহমতে আলম নূরে মুজাসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। নবী রহমতে আলম নূরে মুজাসম, রহমতে আলম নূরে মুজাসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। এখান থেকে শিখছেন? এই প্রতিষ্ঠান থেকে শিখছেন? ইকরা তালিম কোরআন থেকে? এখানে কি শেখানো হয় না এগুলো? আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন, আমি বিশেষ করে দিচ্ছি, মাশাআল্লাহ, এখানে কিন্তু কোরআন তালিম দেওয়া হয়, পাশাপাশি ইসলামিক সঙ্গীত শেখানো হয়। তো আপনাদেরকে আমি একটা মেসেজ দিচ্ছি, এখানে হুজুর বলছে ছোট বাচ্চাদেরকে পড়ানো হয় সকালবেলা। আরেকটা গুড নিউজ হচ্ছে, এখানে প্রতি জুমাবার এবং মঙ্গলবার এশারের নামাজের পর যুবক ও মুরব্বী আমাদের মতো মানুষদেরকেও এখানে কি কোরআন শিক্ষা দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে। তো আপনারা আমার নাম্বার স্ক্রিন দেখেছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন 016014824999। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমাদের কালোঘাটের আগে, আবার বলেছি লোকেশন, কালোঘাটের আগে কেজুরতলার ভিতর দিয়ে একদম সোজা গিয়ে আলফা কোচিং এর পাশ দিয়ে ইকরা তালিম কোরআন একাডেমি। তো ভিউয়ার্স, এই জিনিসটা আপনারা গ্রাম অঞ্চলে যেখানে আছে সব জায়গায় এই জিনিসটা চালু রাখবেন। এটা একটা ভালো উদ্যোগ। আমি এই বলে আজকে আমার ভিডিও শেষ করতেছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হাফেজ।